আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চোপড়া ব্লকের কমলগঞ্জ গ্রামে। হয়তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে গত বৃহস্পতিবারের একটি মর্মান্তিক ঘটনা। প্রায় 5টি পরিবার তাদের সেই থাকার ঘর, রান্নাঘর থেকে শুরু করে সব কিছু ভস্মীভূত হয়ে গেছে। সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। গত বৃহস্পতিবারের ঘটনার পরে আমরা আরেকটি বিষয় জানতে পারলাম যে এখানে যেমন বিডিওর পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে বিভিন্নভাবে, ঠিক একই রকমভাবে লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং প্রধানের প্রতিনিধি থেকে শুরু করে সবাই তারা এসেছেন, তারাও সহযোগিতার হাত বাড়িয়েছেন। এবং পাশাপাশি বিশেষ করে একটাই ভরসা মানুষের, যেই ভরসাটার কথা না বললেই নয়, কারণ ক্যামেরার সামনে রিকোয়েস্ট করে তিনি আরেকবার বললেন, অর্থাৎ সকলের একটাই ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ দিদিকে বলো সেই নাম্বারে, দিদিকে বলো নাম্বারেও কিন্তু তারা এই বিষয়টি জানিয়েছেন এবং তাদের সেই অসহায়তার কথাটি সম্পূর্ণভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দিদিকে বলো নাম্বারে তারা কল করে জানিয়েছেন এবং সেখান থেকে তাদের বলা হয়েছে চেষ্টা করা হবে সমস্ত রকমভাবে দলগতভাবে সহযোগিতা করার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার। তবে সেটা কতটা সেই তাদের সেই যে চাহিদা সেটা পূরণ হবে সেদিকেই দেখার বিষয়। কিন্তু এই মুহূর্তে লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের পাশাপাশি প্রধানের প্রতিনিধি, উপপ্রধানের প্রতিনিধি থেকে শুরু করে অন্যান্যরা যেহেতু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং ওই দিন কী ঘটেছিল এবং কীভাবে ঘটেছিল এ বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে চলো আমি কালকে দিদিকে ফোন দিয়েছিলাম, দিদি আমার বলছে সাহায্য করার জন্য, আমি যতটুকু করবো সাহায্য করতে চাইছি দিদি। আমার ঘর নাই তো, আমি বলছি একটু ঘরের ব্যবস্থা করে দেন। দিদিকে বলো নাম্বার। হ্যাঁ, দিদি বলছে ঠিক আছে আমি ঘরের ব্যবস্থা করে দেবো। আপনার নাম? আমার নাম মুশারফ হোসেন। আগুনটা তো কিভাবে লাগছে সেটা আমি বলতে পারছি না। আমার মা ছিল বাড়িতে আর আমার ছোট ভাইয়ের বউ ছিল, ওরাও বলতে পারছে না। আগুনটা লাগছে ঘরের মধ্যে, কীভাবে লাগছে বলতে। তখন আমার মা উঠে ঘুম থেকে উঠে এখানে দাঁড়ালো, বলছে তো এইদিকে কী ধোঁয়া উঠছে। তারপর গেল ওখানে দেখছে তো আগুন লাগছে তো এখানে পানি জলটা ছিল ওই কোনার মধ্যে, ওই জলটা নিয়ে আমার ছোটো ভাইয়ের বউ নিয়ে মা চিৎকার করছে, তো জলটা নিয়ে আসে। তখন জলটা নিয়ে গেছে, জলটা ডালছে তো আরও বেশি আগুনটা উপরে উঠে গেছে। তখন আর কী করবো, তারপর চিৎকার করছে। ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার, মোটামুটি 27 তারিখ। এই ঘটনার পরে কি আপনারা দলের পক্ষ থেকে বা বিডিওর পক্ষ থেকে কিছু সাহায্য পেয়েছেন? হ্যাঁ, সাহায্য পেয়েছি। দলের মধ্যে বিডিও অফিস থেকে সাহায্য পেয়েছি, প্রশাসনের সাহায্য পেয়েছি। বিডিও দিয়েছে মনে কর থালি বাসন আর চাল দিয়েছে, প্লাস্টিক দিয়েছে 5টা, এইগুলো পেয়েছি। হ্যাঁ, পাইলাম তো। আজকে তো দিল, আমি তো এখন দেখিনি কী কী দিল। চাল বলে দিল, আমি শুনলাম চাল টাল দিল, সময় সব দিয়ে দিল আজকে। আমার নাম মুসা। ভালো লাগছে, ওরা আছে আমার বাড়ি থেকে, প্রধান আছে, মেহমান আছে, সবাই এসেছে। আর চাল টাল দিল, সময় দিল, সব কিছু দিল। হ্যাঁ, শাড়ি কাপড় নিজে, হ্যাঁ ভিডিও দিয়েছিল, শাড়ি দিয়েছিল, লুঙ্গি দিয়েছিল, চাল দিয়েছিল, আর বাচ্চাদের কাপড় দিয়েছিল, আর ডেক ঢান্ডি প্লাস্টিক দিয়েছিল, আর এক বড় চাল দিয়েছে। ব্যাস। আপনাদের পাশে দাঁড়িয়েছে ভিডিও বা কেমন লাগছে বিষয়টা? আপনার নাম? আমার নাম কাদিম এমডি, বাড়ি কমলগঞ্জ। ব্যাপার হচ্ছে কি যে এটা কমলগঞ্জ বুথে একটা দুঃখদ ঘটনা ঘটে গেছে। 5টা পরিবার এবং আগুনে ধূলিসাৎ হয়ে গেছে, প্রায় স্নাবোধ হয়ে গেছে। যার জন্য আমরা দলের তরফ থেকে সামান্যতম কিছু চাল, কিছু কাপড় এবং কিছু ঈদের সামগ্রিক দিলাম, যাতে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য ওদের একটা দুঃখটা লাঘব হয়। এটা দুঃখটা আমরা শেষ করতে পারবো না, কারণ আগুন লাগলে, ঘর পুড়লে বলতে ঝাঁটাটাও পর্যন্ত থাকে না। চুরি হলে যেমন বাকিগুলো থাকে, কিন্তু আগুনে কিন্তু কিছু থাকে না। এর মতো দুঃখজনক ঘটনা হয় না, তাই এই দুঃখটা আমরা পূরণ করতে পারবো না।
ঠিক যেটা দেখা যাচ্ছে যে একেবারে ভস্মীভূত 5টি পরিবার, তো এই জায়গায় কি কোনো মনে হচ্ছে যে ফায়ার ব্রিগেড কিছুটা হয়তো চোপড়া কাছাকাছি হলে সুবিধা হবে? হ্যাঁ, এটা আজকে না, অনেক দিনের আমাদের চোপড়াবাসীর দাবি, বিশেষ করে লক্ষ্মীপুর অঞ্চলের দাবি, যে ফায়ার ব্রিগেডটা যদি আমাদের চোপড়ায় হতো তাহলে কিছুটা ক্ষয়ক্ষতি কম হতো, কারণ সময়ও কম লাগতো। ইসলামপুরতে ফোন করতে আসতে প্রায় ঘন্টা খানেকের বেশি নিয়ে নেয়, আর চোপড়ায় হলে আমরা 15 থেকে 20 মিনিটের মতো পেতাম। যার জন্য চোপড়ায় যদি ফায়ার ব্রিগেড হয় তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে এলাকাবাসী বা চোপড়ার মানুষের জন্য। তৎসঙ্গে শুধু এইটুকুই বলবো আমি, যেটা দুঃখজনক ঘটনার সঙ্গে সঙ্গে আর একটা বলছি, যে সমস্ত এলাকাবাসী লক্ষ্মীপুর অঞ্চলের তরফ থেকে সমস্ত লক্ষ্মীপুর অঞ্চলবাসী এবং চোপড়াবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনারা সবাই ঈদটা ভালোভাবে পালন করুন। ঈদ মানে খুশি, খুশির দিনটা যেন খুশির মতো পালন করুন। যাতে ঈদের দিনে একটু লক্ষ্য রাখবেন, যেগুলো ছেলে বাইরে থেকে আসে মোটর সাইকেল বা বাইক ম্যাক্সিমাম ওরা চালায়, বেশি স্পিডে চালায়, যাতে কোনো অঘটন না ঘটে এবং যাতে আমরা সংযতভাবে চলি। ঈদের খুশিটা যেন আমরা সবাই সমানভাবে ভাগ করে নিতে পারি, ঈদের খুশিটা আনন্দটা যেন আমরা সবাই উপলব্ধি করতে পারি, এটা লক্ষ্মীপুর অঞ্চলের তরফ থেকে আমি আবেদন করছি। এটা লক্ষ্মীপুর অঞ্চলের কমলগঞ্জ এলাকার একটা দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ খুবই মর্মান্তিক ঘটনা। 5টা পরিবার আগুনে জ্বালিয়ে গেছে। এটা নিয়ে আমরা লক্ষ্মীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে বা প্রেসিডেন্ট সাহেব, দলনেতা, মেম্বার সদস্যগণরা সবাই আসছি কিছু ত্রাণ নিয়ে পবিত্র রমজানের উপলক্ষে কিছু মানে সামাই, চাল আর কাপড় নিয়ে দিতে আসছিলাম। এটা দেখছেন বিষয়টা? বিষয়টা আমরা দেখলাম যে এটা একটা মর্মান্তিক ঘটনা, যে 4-5টা পরিবার আজকে ধ্বংস হয়েছে। তাতে তো আমরা সামান্যটুকু সহযোগিতা করলাম। আশা করছি আমরা সরকারি ফ্যাসিলিটি যা হয় আমরা চেষ্টা করব বিডিও সাহেবকে দিয়ে এবং আমাদের পঞ্চায়েত থেকে আরও যদি কিছু এদের দিয়ে আমরা সাহায্য করতে পারি, এদের পাশে দাঁড়াতে পারি, যাতে পরিবারগুলো পুনরায় আগের মতো হয়ে আসতে পারে। আর আমি একটা কথা বারবার বলবো যে আমাদের সতর্ক হতে হবে, এই অগ্নি থেকে আমাদের বাঁচতে হবে। গ্যাস সিলিন্ডার থেকেও আমাদের জানতে হবে যে আগুনটা গ্যাসে কিভাবে নিভাতে হয়। আর এমনি রান্নাঘরে একটা উনুন জ্বলাচ্ছি আমরা রান্না শেষ হওয়ার পরে আমাদের চিন্তা করতে হবে যে আগুনটাকে বন্ধ করতে হবে আপাতত এই 2টা মাস, কারণ আগুন থেকে আমাদের সতর্ক থাকতে হবে যাতে এইরকম দুর্ঘটনা আর কোনো গ্রামে না ঘটে। এটা আমি চোপড়াবাসীর জন্য অনুরোধ করছি। বুথের এই যে ঘটনা কি বলবেন? এই যে বুথে আমাদের ঘটনা কয় তারিখ ছিল না আমার বৃহস্পতিবার, বৃহস্পতির আমি 12টার সময় আমি ইসলামপুর থেকে বাড়ি আসে দেখছি যে একদিকে গোক হচ্ছে, আগুন মানে শব্দ। তারপরে আমি আর দৌড়ে আসলাম, আসে বললাম থানাকে ফোন করলাম, প্রধানকে ফোন করলাম, ফোন করে ফায়ার ব্রিগেড নিয়ে আসে কিছুটা আগুনটা আত্মা নিয়ে আসলো। তারপরে নেতাগুলোকে যোগাযোগ করেছি, সবাইকে ফোন টোন করে এনে প্রধান কিছু আজকে ত্রাণ সাহায্য করলো, চাল ডাল বা সামাই টামাই দিয়ে এগুলো দিয়ে আজকে প্রধান এসে ইনার পরিবারকে সাহায্য করা হলো। আমার নাম বদিউজ্জামান। নিশ্চয়ই আপনারা এতক্ষণ শুনেছেন যে কিভাবে ঘটনাটি ঘটেছিল এবং এই ঘটনার পরবর্তী সময় কিন্তু দেখা গেছে যে বিডিওর পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতার যেমন হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, তেমন দলগতভাবেও কিন্তু সাধারণ মানুষ যেমন ছুটে এসেছিলেন ওই দিন সহযোগিতার হাত বাড়িয়েছেন। পাশাপাশি দলগতভাবেও সহযোগিতা করা হয়েছে এবং আরেকটি দাবি এখানে রয়েছে যে চোপড়া ব্লকে যেহেতু এই মুহূর্তে ফায়ার ব্রিগেড নেই, ফায়ার ব্রিগেড না থাকার কারণে কিন্তু বিশেষ করে এই প্রত্যন্ত এলাকাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই কিন্তু ভস্মীভূত হওয়া ছাড়া আর অন্য কিছু থাকে না, অর্থাৎ হয়তো নিজের প্রাণ নিয়ে ছুটে বেঁচে যাওয়া, তার থেকে আর কিছু হয় না। এই জন্য কিন্তু আবারও একটা দাবি উঠলো এখান থেকে। অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মিরাজুল সাহেব তিনি বলেছেন ফায়ার ব্রিগেড খুব প্রয়োজন, লক্ষ্মীপুরবাসীর জন্য বিশেষ করে অত্যন্ত প্রয়োজন, কারণ একেবারে যেহেতু গ্রাম্য এলাকা এবং এখানে খড়কুটো দিয়ে বাঁধা ঘর থাকে, কাঁচা বাড়ি বেশিরভাগ মানুষের থাকে, সেই জায়গায় ফায়ার ব্রিগেড খুব প্রয়োজন, এমনটাও কিন্তু দাবি উঠলো। আমরা আপাতত শেষ করছি, পরবর্তী আপডেট থাকবে। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ টিভি।